ধর্মভিত্তিক যদি একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে নিশ্চিতভাবেই আমরা একটা প্রশ্ন, একটা কথা আগাম ধরে নিতে পারি। আপনার কথা বুঝতেছেন আমার? আর দুইটা পয়েন্ট আছে। আমরা ধরে নিতে পারি, আচ্ছা ইসলাম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, আমাদের এই দেশটাকে, বাংলাদেশটাকেই ধরে নেন, তাহলে এই দেশে শুধু মুসলমানরা থাকবে, না মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও থাকবে? কথা বলেন, সবাই থাকবে কি থাকবে না? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, অর্থাৎ ইসলামও থাকবে, শাসক ধর্ম ইসলামের অনুসারীরাও থাকবে, এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দেশে বসবাস করবে। ঠিক একইভাবে তর্কের খাতিরে যদি ধরে নেই, হিন্দু ধর্ম অনুযায়ী এই রাষ্ট্রটা যদি পরিচালিত হয়, তাহলে হিন্দু ধর্মের অনুসারীরা যেমন থাকবে, অন্য ধর্ম ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনুসারীরা থাকবে কি থাকবে না? থাকবে। ঠিক একই কথা বৌদ্ধ ধর্মের ব্যাপারে, একই কথা খ্রিস্টান এবং ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে। তাহলে যে কোনো ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেই ধর্মের অনুসারীরা যেমন ওই রাষ্ট্রে বসবাস করবে, অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, তাহলে সবগুলো ধর্মের সঙ্গে কাছে একই প্রশ্ন, যে তুমি বলো যে তোমার ধর্ম অনুযায়ী যখন এই রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তোমার ধর্মের রীতি নীতি অনুযায়ী, তোমার ধর্মের বিধিবিধানের আলোকে অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের সঙ্গে তোমার ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রের আচরণ কেমন হবে, সেই বিষয়ে তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে দিয়ে আমাদের কাছে একটা বক্তব্য, একটা গাইডলাইন, একটা ফর্মুলা আমাদের কাছে উপস্থাপন করো, জমা দাও। এই কথা যদি আমি বলি, 5টা ধর্মের অনুসারীদেরকে লক্ষ্য করে এই কথার আমি প্রশ্ন রেখে গেলাম, চ্যালেঞ্জ রেখে গেলাম, এরপরে প্রতি উত্তর কি আসবে? প্রতি উত্তরটা আমি আগাম বলে যাই চ্যালেঞ্জ হিসেবে। আমি বলে যাই, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর পর্যন্ত যদি সময় দেওয়া হয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা ধর্মের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এমন কোন ফর্মুলা সাবমিট করতে পারবে না যে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হিন্দু রাষ্ট্রে মুসলমানের অধিকার কি, বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে মুসলমানদের অধিকার কি, খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে ইহুদিদের অধিকার কি, ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমানদের অধিকার কি, এই বিষয়ে সুস্পষ্ট ধর্মের কোন নির্দেশনা, ধর্মের কোন গাইডলাইন 1000 বছর পার হয়ে যাবে, কোন একটা ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমাদের এই প্রশ্নের এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো পাপের বেটার জন্ম হয় নাই, কেমন পর্যন্ত জন্ম হবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করো, মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমার ইসলাম ধর্ম অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হবে, তখন তোমার রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা বসবাস করবে, অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে ইসলামী রাষ্ট্রের কি আচরণ হবে, এই ব্যাপারে ইসলাম কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, সেই বিষয়ে ইসলাম শুধু থিওরিটিক্যাল নয়, বরং ইসলাম বিশ্ববাসীর সামনে প্র্যাকটিক্যাল অসংখ্য অগণিত নমুনা সহ সংখ্যালঘুদের অধিকার, অন্যান্য ধর্মাবলম্বীদের জান, মান, ইজ্জত, নিরাপত্তার অধিকার, তাদের ধর্ম পালনের স্বাধীনতার অধিকার সহ, তাদের মান মর্যাদা সহ প্রতিটি অধিকার সংক্রান্ত ইসলাম ধর্মের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা সহ আমরা পূর্ণাঙ্গ একটা রূপরেখা 24 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার মধ্যে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় সাবমিট করতে পারবো। ইসলাম আমাদেরকে বলবে, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে দিবেন, একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দুর কি অধিকার, একজন বৌদ্ধের কি অধিকার, একজন খ্রিস্টানের কি অধিকার, একজন হিন্দুর কি অধিকার, একজন ইহুদির কি অধিকার। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে, আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামরু লাহুম কাল খাল্লি লানা। একটি মুসলিম দেশে একজন মুসলমান নাগরিক যেভাবে বকরি পালন করবার অধিকার রাখে, একটা ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা ঠিক একইভাবে শুকর পালন করবার অধিকার রাখে। একটা ইসলামী রাষ্ট্রে যেভাবে একজন মুসলিম নাগরিক সে শরবত পান করার, ফলের জুস পান করবার অধিকার রাখে, ঠিক একইভাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে বসবাসকারী যে কোনো অমুসলিম
ওই দেশে পারমিশন নিয়ে অনুমতি সাপেক্ষে মদ্যপান করবার অধিকার রাখে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানের লালিত একটা বকরির বাচ্চা যদি আরেকজন যে কোনো ভাবে অন্যায় করে তার ক্ষতি সাধন করে, সেই বকরির বাচ্চার যেরকম ক্ষতিপূরণ দিতে হবে, মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী একজন খ্রিস্টান অথবা একজন হিন্দুর একটা শূকরের বাচ্চাকে যদি আরেকটা মুসলমান ক্ষতিগ্রস্ত করে, শূকরের বাচ্চার ক্ষতিপূরণ একটা বকরির বাচ্চার দাম হিসেবে পরিশোধ করা ইসলামী রাষ্ট্র তার জন্য বাধ্যতামূলক করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেছেন ইউকাতালু মিন ওয়ারাইহিম, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য হলো সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা যেরকম দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, একইভাবে সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য।